আচ্ছা, আমরা এখন প্রসেস আইডি এবং এরিয়াটা নিয়ে একটু ডিসকাস করব। প্রসেস আইডিটা কি? প্রসেস আইডি হচ্ছে, একটু ভালো করে বুঝতে হবে, হোয়াট ইজ প্রসেস আইডি। প্রসেস আইডি ইজ নাথিং, এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা জাস্ট ইট ইজ এ লোকালি ইউনিক আইডি। এটা একটা লোকালি একটা ইউনিক একটা আইডি। ফার্স্ট কথা হচ্ছে লোকালি বলছি, লোকালি ইউনিক, এবং এই আইডিটা একটা সংখ্যা ডিজিট, এবং সেটা লোকালি ইউনিক হবে। এই যে এই টার্মটা দুটা দেখেন, লোকালি ইউনিক হবে। লোকালি ইউনিক বলতে কি বোঝাচ্ছি? আমি এখন কাজ করতেছি কোথায়? আর1 এ। আর1 এ এই মেশিনের লোকাল, লোকাল মাল বলতে কি এই মেশিনের ভিতরেই, এই মেশিনের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে লোকাল। তো এই মেশিনের ভিতরে আমি যখন লিখতেছি রাউটার ওএসপিএফ 1 লিখি বা 2 লিখি বা 3 লিখি, যা ইচ্ছা তাই লিখি না কেন, ধরেন আমি লিখলাম 2, এই যে 2টা লিখলাম এটা এই মেশিনের ক্ষেত্রেই লোকাল, অর্থাৎ এই মেশিনের জন্য ইউনিক। এই 2টা যদি মনে করেন আমি আর2 তে যাই, আর2 তে লিখলাম রাউটার ওএসপিএফ 2, এই 2 আর এই 2 একরকম না, কারণ এটা হচ্ছে ওর জন্য ফিক্সড, আর আর3 যে 2 এটা হচ্ছে এই রাউটারের 2, এই রাউটারের আইডি। আর আর1 এর আইডি কোনটা? এটা। এটা যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে জিনিসটা এইভাবে বুঝাতে পারি। আমরা যখন একটা ক্লাস ক্লাস মনে করেন আছে, এটা ধরেন এইটা হচ্ছে আপনার ক্লাস 10, এটা হচ্ছে আপনার ক্লাস 9। তো ক্লাস 9 হোক আর 10 যেটাই হোক, ধরেন এটা ক্লাস 9, 9 এর কিন্তু এক রোল থাকে, আবার ক্লাস 10 এও কি থাকে? এক রোল থাকে। তো এই এক রোল এটা হচ্ছে ক্লাস 9 এর ফার্স্ট বয়, সে ক্লাস 9 এর ফার্স্ট বয়। আর এই এক যে, সে ক্লাস 10 এর ফার্স্ট বয়। তো এই এক আর এই এক, এই এক হচ্ছে ওর এই ক্লাসের মধ্যে ইউনিক লোকালি। ও কিন্তু গ্লোবালি যখন হইতো, কখন গ্লোবাল ইউনিক? কখন মানে গ্লোবাল বলতে ওভারঅল হোল ইনস্টিটিউটের মধ্যে কে ফার্স্ট, সেটা হচ্ছে গ্লোবাল। আর লোকাল কোনটা? লোকাল হচ্ছে এই ফিক্সড, ওর এই নিজের ক্লাসের মধ্যে এক, ও লোকালি ও ফার্স্ট। এখানে আরো 10 জন স্টুডেন্ট বা 100 জন স্টুডেন্ট আছে কিন্তু ও ফার্স্ট। এখানে এই ওর ওর ক্লাসের মধ্যে কিন্তু এক, কিন্তু আর কেউ নাই। কিন্তু এই এক কি, এই এক রোল কিন্তু আবার ক্লাস 10 এও আছে, কিন্তু এই একটাকে, এই একটা হচ্ছে ক্লাস 10 এর ফার্স্ট বয়। কিন্তু এখানে অবশ্যই ইউনিক। ইউনিক কেন বললাম? বিকজ অফ ওর ক্লাসের মধ্যে 100 জন থাকলে এই এক একজনই আছে, এক কিন্তু দ্বিতীয় জন নাই। সেকেন্ড বয় 2 নম্বর রোল, একজনই থাকবে, সেকেন্ড বয় কেউ নাই। সেই জন্য বলছে এটা লোকালি ইউনিক, এটাও লোকালি ইউনিক। আমি যখন আরেকটা রাউটিং প্রোটোকল যেমন ইআইজিআরপি নিয়ে যখন ডিসকাস করব, তখন আমি সেখানে বলবো গ্লোবালি ইউনিক একটা টার্ম ইউজ করব। গ্লোবালি, সরি, গ্লোবালি ইউনিক একটা টার্ম ইউজ করব। গ্লোবালি ইউনিক কখন হবে? যখন এই এক, অর্থাৎ ওভারঅল তার ইনস্টিটিউটের মধ্যে কে ফার্স্ট, কে সবচেয়ে ভালো, এরকম যদি আপনি ডিফাইন করেন, তখন ওই একটা হবে গ্লোবাল ইউনিক, সবার ক্ষেত্রে এক, এটা হচ্ছে গ্লোবাল ইউনিক। অর্থাৎ তখন কিন্তু এই যে এখানে যে একটা 2 ইউজ করতেছেন, আর এই 2 একই রকম 2, একই একজনই। তো আমি যেহেতু ওএসপিএফ না ডিসকাস করতেছি, এই দুইটা, এটা আর3 আইডি, আর1 এর এই 2টা হচ্ছে আর1 এর আইডি। এই 2 এর সাথে আপনি আর3 এর কোনো কিছু মিলাতে পারবেন না। এখন আপনি এখানে 2 ইউজ করছেন, এখানে যে 2 ইউজ করতে হবে নট নেসেসারি, এখানে আপনি 20 ইউজ করেন, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তা ইউজ করেন। বিকজ অফ আমার এই আইডিটা কিন্তু আমার এই রাউটারের জন্য, এই আইডিটা অন্য কোনো রাউটারের সাথে সম্পর্কযুক্ত না। দ্যাটস আপনি আপনার নিজের রাউটারে যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই কারণে এটা আমি বললাম কি, এটা হচ্ছে আমাদের লোকালি ইউনিক একটা আইডি। এখন এই আইডিটা আমরা কেন ইউজ করতেছি? এই আইডিটা এই কারণে ইউজ করতেছি, দেখেন আমি যখন প্রিভিয়াস সেশনটাতে আমরা কি দিয়েছি,
রানিং কনফিগ আমি দেখেন এই যে যখন দেখছি রাউটার ওএসপিএফ 10 যখন দিছি দেখেন সেখানে আমাকে কি দেখাচ্ছে এই প্রসেসটার ভিতরে আমার তিনটা নেটওয়ার্ক আছে এই একটা প্রসেস চলতেছে এখানে ওএসপিএফ প্রসেস একটা চলতেছে এই প্রসেসের ভিতরে তিনটা নেটওয়ার্ক আছে অর্থাৎ সে যখন 10 বলে কল করবে সেই তিনটা নেটওয়ার্কেই কল করবে এখানে যদি ধরেন আমি এখানে এরকম দেই রাউটার ওএসপিএফ 10 সরি আমি আরেকটা দিলাম 20 এখানে আমি ইচ্ছে করলে অন্য আরেকটা নেটওয়ার্ক গুলো আমি এখানে অ্যাসাইন করতে পারি যদি মনে করেন আপনার এখানে নেটওয়ার্ক এই রাউটারে আরো 10টা নেটওয়ার্ক আছে তো আপনার চাচ্ছেন ওই 10টা নেটওয়ার্ককে আপনি এই 20 প্রসেসের আইডির ভিতরে ফেলাবেন তাহলে আপনি যখন 20 কল করবেন সে এই 20 এর আন্ডারে যে নেটওয়ার্ক গুলো আপনি দিয়েছেন সেইগুলোকে কল করবে আপনি যখন 10 নিয়ে কাজ করবেন এই 10 এর আন্ডারে যে নেটওয়ার্ক গুলো আছে সেই 10 এর নেটওয়ার্ক গুলোকে নিয়ে কাজ করবে তো আশা করি আইডিটা বা প্রসেস আইডিটা কি সেটা বুঝতে পারছেন এবার আপনারা আনমিউট করে আমাকে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন আনমিউট করে কোশ্চেন করেন বা যদি কারো কোনো বুঝতে সমস্যা না থাকে সেটাও বলেন যে স্যার বা ভাইয়া বুঝতে সমস্যা নাই হ্যাঁ বলেন আচ্ছা এটা আমরা দিছি আচ্ছা ভালো কথা দেখেন এটা আপনারা একটু দেখে নেন শো রানিং কনফিগ দিলে কি হয় ডু শো রান দিলে কি হয় আমার ফুল রানিং কনফিগারেশনটা দেখাবে তাই না সব কনফিগারেশন আমার এখানে দেখাচ্ছে কিন্তু আমি এত কিছু দেখতে চাই না আমি দেখতে চাই ফুল এ কনফিগারেশন থেকে এই ওএসপিএফ সেকশন যেটা আছে সেটা আমি দেখতে চাই দ্যাটস ওয়াই আমি লিখছি এটা 200 রান তার থেকে আমি পাইপলাইন দিলাম ইন্টারসেক্ট করে কোন সেকশনটাকে নিয়ে আসবো ওএসপিএফ সেকশনটাকে নিয়ে আসবো তাহলে সে ওএসপিএফ সেকশন হচ্ছে যে এটা এইটুকু তো সে ওএসপিএফ সেকশনটাকে শুধু নিয়ে আসছে আর কিছু না এইটুকু ক্লিয়ার এটা পাইপলাইন এটা আপনারা পাবেন এন্টারের উপরে যারা আপনারা ইউজ করেন ডেস্কটপ কিবোর্ড ইউজ করেন তারা এন্টারের উপরে দেখবেন একটা লাইনের মতো স্ল্যাশের উপরে দেখবেন ফরওয়ার্ড স্ল্যাশের উপরে একটা লাইনের মতো দাগ আছে সেটা ক্লিয়ার আর কারো কোনো কোশ্চেন নাই এরপরে আসেন হ্যাঁ বলেন এটাতে হ্যাঁ না না 10 কেন নিবেন আপনি যা 10 নিলেও নিতে পারেন সমস্যা নাই আপনি অন্যটাও নিতে পারেন আমি তো সেটাই এতক্ষণ ধরে বুঝালাম যে আমি যেটা নিচ্ছি এটা অন্য কোনো রাউটারের সাথে সম্পর্কযুক্ত না কথা বুঝতে পারছেন যেমন আমি ক্লাসের উদাহরণ দিলাম কেন এই ওয়ান তো এই ক্লাসের সাথে সম্পর্কযুক্ত না এই ওয়ান তো ওর নিজের ভিতরে এই কারণে এটাকে বলছি ইউনিক একটা আইডি কিন্তু সে কি লোকালি এই ক্লাসের ভিতরে 100 জন থাকলে এই এক তো একজনই দ্যাটস ওয়াই ইউনিক কিন্তু লোকালি কেন এই ক্লাসের ভিতরে এই এক এই ক্লাসের ভিতরে যাবে না ক্লিয়ার আর কারো কোনো কোশ্চেন নাই এবার আসেন আমরা একটু এরিয়া নিয়ে কথা বলি আমার এখানে রাউটার আছে কয়টা তিনটা কিন্তু প্রোডাকশন লেভেলে বা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তো আসলে তিনটা রাউটার নিয়ে কাজ হয় না তাই না রাউটার সেখানে থাকবে আরো অনেক এখন মনে করেন আপনার যদি 10টা 20টা 30টা 40টা 50টা রাউটার নিয়ে আপনি কাজ করেন ধরেন এরকম আপনি এখানে হিউজ পরিমাণে রাউটার নিয়ে কাজ করতেছেন হিউজ পরিমাণে রাউটার নিয়ে কাজ করতেছেন হিউজ পরিমাণে রাউটার নিয়ে এখানে কাজ করতেছেন এখন এতগুলো রাউটার নিয়ে যদি কাজ করেন প্রত্যেকটার মিনিমাম ধরেন যে 3টা করে রাউট থাকে নেটওয়ার্ক থাকে আরো তো থাকতে পারে বেশি তাহলে এখানে 3টা কতগুলো নেটওয়ার্ক আসবে প্রায় আপনার ইন্ডাস্ট্রি লেভেলে 50 60 70 80টা নেটওয়ার্কও চলে আসতে পারে কেমন এখন আমি কি বলছি আপনাদেরকে আমি বলছি
ধরেন এগুলো সব যদি কানেক্টেড হয়, কোনো না কোনো ভাবে মনে করেন সবাই একে অপরের সাথে কানেক্টেড, ধরেন একে অপরের সাথে সবাই কানেক্টেড। এখন আমি আপনাদেরকে কি বলছিলাম, আমরা যখন ফুল ওয়েস্টওয়েভ কনফিগার করব তখন সবাই সবার ডাটাবেস বা রাউটিং টেবিলে যে নেটওয়ার্কগুলো, ওর নেটওয়ার্ক ও পাস করবে, ওর নেটওয়ার্ক ওকে পাস করবে, সবাই একরকম হয়ে যাবে। এক হচ্ছে এতগুলো নেটওয়ার্ক যদি সবার কাছে যায়, তার রাউটিং টেবিলটা সোআইপি রাউট করলে তার রাউটিং টেবিলতে ডাটাবেসটা আছে, এটা হিউজ পরিমাণ হবে, বড় হয়ে যাবে অনেক। এটা কি বুঝতে পারছেন আমার কথাটা? যে তার সবাই সবার নেটওয়ার্ক গুলো যখন একে অপরকে শেয়ার করবে তখন তার ডাটাবেসটা রাউটিং টেবিলটা অনেক বড় হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন সবাই কথাটা আমার? আচ্ছা ভাই, কাইন্ডলি আপনারা রেসপন্স করবেন। যদি ডাটাবেসটা বড় হয়ে যায় তাহলে প্রবলেমটা কি? মনে করেন কোনো কারণে এই লিঙ্কটা ডাউন, এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায় তাহলে এই যে এই লিঙ্কটা যে একটা লিঙ্ক যে ডাউন, এই কথাটা বা এই মেসেজটা সে তো সবার সাথে শেয়ার করবে। সবার সাথে যখন শেয়ার করবে তখন তার এই মেশিনের ডাটাবেস থেকে এই রাউটটা চলে যাবে, ওর থেকে চলে যাবে, ওর থেকে চলে যাবে, ওর থেকে চলে যাবে, ওর থেকে চলে যাবে, সবার থেকে কি চলে যাবে। আবার মনে করেন 5 সেকেন্ড পরে ও আবার আপ হয়ে গেছে, আবার ওর 5 সেকেন্ড পরে সবার রাউটিং টেবিল আবার আসবে, আবার মনে করেন 5 সেকেন্ড পর আবার ডাউন, আবার 5 সেকেন্ড পর ওর ডাটাবেসটা কি হবে, ডাটাবেস থেকে ওই রাউটিং টেবিলটা আবার চলে যাবে। তাহলে এইভাবে যদি কোনো কারণে যদি এরকম হয় যে না আমার ডাটাবেসটা এরকম অস্থিতিশীল থাকতেছে, তাহলে কিন্তু যে কোনো সময় আপনার নেটওয়ার্ক ডাউন হয়ে যেতে পারে অথবা আপনার রাউটার হ্যাংও হইতে পারে। ক্লিয়ার? এই কারণে আমরা কি করব, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ধরেন এই যে এখানে এই কয়টাকে ধরেন, এই কয়টাকে আমরা একটা নেটওয়ার্কে রাখবো, নেটওয়ার্ক বলতে একটা এরিয়াতে রাখবো। আমি আবার বুঝাই, ধরেন এই চারটাকে আমরা একটা এরিয়ার মধ্যে রাখবো, আর এই চারটাকে আমরা আর একটা এরিয়ার মধ্যে রাখবো। এতে আমার সুবিধা কি হলো, এটা একটা, ওর এরিয়ার নাম দিলাম 0, ওর নাম দিলাম এরিয়া 1। এতে সুবিধা কি হলো? সুবিধা হলো হচ্ছে এইখানে দেখেন ধরেন আছে আমার এই এরিয়ার মধ্যে 4টা 5টা রাউটার চলে আসছে। এখন এই এরিয়ার মধ্যে যেই লিঙ্কগুলো আপ ডাউন করবে শুধুমাত্র সেগুলো কি হবে, ওদের নিজস্ব এই 4-5 রাউটারের মধ্যে ঘুরবে, এই 4-5 এর মধ্যে ঘুরবে, কিন্তু এই লিঙ্কগুলো কিন্তু ওদের ভিতরে কোনো ইম্প্যাক্ট করবে না। আবার এই এরিয়ার মধ্যে আমি যাই 4-5-6টাকে রাখছি, এদের মধ্যে যদি কোনো লিঙ্ক আপ ডাউন করে, তার ডাটাবেসটা যদি এদিক সেদিক হয়, মানে আপ ডাউন হয়, অস্থিতিশীল থাকে, সেটা শুধু এই এরিয়ার মধ্যে যে রাউটারগুলো আছে তাদের ভিতরেই, অন্য এরিয়ার রাউটারের উপরে তাদের ইম্প্যাক্টটা পড়বে না। কিন্তু এই এরিয়াতে যদি আমি ভাগ না করতাম, তো একটা রাউটারে একটা লিঙ্ক আপ ডাউন হলেই কিন্তু আমার সমস্ত রাউটারে সেই ইম্প্যাক্টটা পড়তো। কিন্তু এখন এরিয়াতে ভাগ করার সুবিধা কি হয়েছে, এরিয়াতে ভাগ করার সুবিধা হয়েছে আমার কোনো যেই এরিয়াতে যায় যে কয়টা রাউটার আছে ওই কয় রাউটারের উপরে ইম্প্যাক্টটা পড়বে, অন্য এরিয়াতে আমার কোনো ইম্প্যাক্ট পড়বে না। এই কারণে আমরা এরিয়াতে ভাগ করি। সো এরিয়াতে যখন আমরা ভাগ করব সেখানে ডিফল্ট একটা এরিয়া অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে এরিয়া 0। এখন আপনি এরিয়া 0 যদি না রেখে এখানে মনে করেন এরিয়া 1 দিলেন, নাম দিলেন এরিয়া 1 এরিয়া 2, হবে না। আপনাকে এরিয়া 0 নামে একটা এরিয়া অবশ্যই আগে ডিফাইন করতে হবে, হ্যাঁ, দেন তারপরে আপনি যত এরিয়া বানান কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত কি, শর্ত হচ্ছে অন্য এরিয়া যেগুলো আছে সেগুলো অবশ্যই এই এরিয়া 0-র সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। এইটুক কি বুঝতে পারছেন কিনা, এরিয়ার সুবিধা কি এবং ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে এই কথাটুকু বুঝতে পারছেন কিনা বলেন? আমি বলছি আপনি এরিয়া তো আমাদের বানাইতে হবে তাই না, আমাদের কমান্ডো এরিয়া আছে, কিন্তু এরিয়া যাই দেন মনে করেন এই যে এতগুলো আছে, আপনি 4-5টাকে একটা এরিয়ার মধ্যে রাখছেন আর 4-5টাকে একটা এরিয়ার মধ্যে রাখছেন, এই 4-5টাকে আপনি এরিয়া 1 এ রাখছেন, এই 4-5টাকে আপনি এরিয়া 2 তে রাখছেন, এইভাবে হবে না। কি করতে হবে, আমাকে যাই করে আমার এরিয়া 0 আমার নেটওয়ার্কে থাকতে হবে, কারণ এই এরিয়া 0 কে আমরা বলি ব্যাকবোন এরিয়া। অর্থাৎ ব্যাকবোন এরিয়া কেন বললাম,
এই এরিয়াটার সাথে আমার ডিরেক্টলি অন্য এরিয়াগুলো ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। এখন ডিরেক্টলি কানেক্টেড বলতে কি বুঝতেছি সেটা একটু দেখেন। ডিরেক্টলি কানেক্টেড বলতে আমি কি বলতেছি, ডিরেক্টলি কানেক্টেড বলতে ধরেন আমার এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে। এখন আমি যদি এগুলো যদি ধরেন একে অপরের সাথে কানেক্টেড থাকে, ধরেন কানেক্টেড, এইভাবে কানেক্টেড আছে। এখন এই যে এই একটা এরিয়া, এখানে আমি এরিয়া 0 করলাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে দেখেন আমি যেটা বলতেছিলাম, সরি আমাদের সেশনটা শেষ হয়ে গেছিল। এখানে এইটাকে যদি ধরেন আমি এরিয়া 0 রাখলাম, আর আরেকটা ধরেন আমি এই যে এটা যেটা আছে এইটুকুকে আমি আরেকটা এরিয়ার মধ্যে রাখলাম, এরিয়া 1 এ রাখলাম। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দেখেন এই এরিয়া 1টা এরিয়া 0 এর সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? এই যে রাউটারটা ধরেন এটা একটা রাউটার, এই রাউটারটা ও এরিয়া 0 এর ভিতরে আছে, 0 এর সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? এই যে লিংক, আমি আবার একটু ভালো করে মাথায় রাখেন, সেটা হচ্ছে আমি রাউটার গুলো আসলে অ্যাকচুয়ালি এরিয়ার মধ্যে থাকে না, থাকবে হচ্ছে কি আমার নেটওয়ার্ক গুলো। যেমন এই রাউটারটা, এই রাউটারটা কিন্তু এরিয়া 0 এর সাথেও কানেক্টেড, আবার এরিয়া 1 এর সাথেও কানেক্টেড। এই রাউটারটা, এই রাউটারটা টোটালি এরিয়া 0-তে, এই রাউটারটা টোটালি এরিয়া 0-তে। এখন আমার নেটওয়ার্ক গুলো থাকবে কি এরিয়ার ভিতরে। একটা রাউটার, একটা রাউটারে একটা নেটওয়ার্ক আমার এক এরিয়ার ভিতরে, আর এক নেটওয়ার্ক অন্য এরিয়ার ভিতরে থাকতে পারে, এবং এইভাবে থাকবে নর্মালি। কেমন? তো এই যে পয়েন্ট টু পয়েন্ট যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন, এই যে এখানকার যে নেটওয়ার্কটা, ভালো করে বোঝেন, এখানে যে নেটওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নেটওয়ার্কটা, এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা একটা এরিয়ার মধ্যে থাকবে। দ্যাটস ওয়াই আমার রাউটারের, আমার রাউটারের এই পোর্টটা, এই পোর্টে যে নেটওয়ার্কটা আছে যে এরিয়ার মধ্যে থাকবে, এই আমার এই রাউটারের এই পোর্টটা যে নেটওয়ার্কে আছে ওই নেটওয়ার্কটা একই এরিয়ার মধ্যে থাকতে হবে। অর্থাৎ আমার যে কোনো নেটওয়ার্ক, যে কোনো নেটওয়ার্ক আমার একই এরিয়ার মধ্যে থাকবে। এক নেটওয়ার্ক এক এরিয়া। এই রাউটারে এই নেটওয়ার্কটা মনে করেন আমার, ধরেন আমি একটু সহজভাবে বলি, এটা ধরেন আমার 10.1.1.0 নেটওয়ার্ক /30 এই একটা নেটওয়ার্ক মনে করেন আছে। এখন এই নেটওয়ার্কটা তো পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, তাই না? আপনি যখন এই রাউটারে কনফিগার করবেন তখন এই নেটওয়ার্কটাকে দিলেন আপনি হচ্ছে ধরেন এরিয়া 0-তে, আবার এই রাউটারে যখন কনফিগার করবেন তখন তো এই পোর্টও দিতে হবে, এই পোর্টটা এই নেটওয়ার্কে তখন দিলেন এরিয়া 1-এ, তখন কিন্তু আপনাকে মিসম্যাচ দেখাবে, এরিয়া আইডি মিসম্যাচ, এরিয়া আইডি মিসম্যাচ, এরিয়া আইডি মিসম্যাচ, কন্টিনিউয়াস একটা আপনার মেসেজ দেখাতে থাকবে। কেন? কারণ আপনার এরিয়া গুলো কি করতে হবে, আমার একটা নেটওয়ার্ক অল টাইম একই এরিয়ার মধ্যে থাকবে, একটা নেটওয়ার্ক একাধিক এরিয়ার মধ্যে যেতে পারবে না। সো আমি এখন বলতেছিলাম যে আমার এই এরিয়া 0-এর সাথে আমার এরিয়া 1টা ডিরেক্টলি কানেক্টেড। কিভাবে কানেক্টেড? এই রাউটারের থ্রু দিয়ে। কেন? এই রাউটারটা আমার এরিয়া 0-এর সাথে, এই রাউটারটা এরিয়া 0-এর সাথে মানে কি এই রাউটারে একটা নেটওয়ার্ক আমার এরিয়া 0-এর সাথে আছে। তো একটা রাউটারের, কোনো একটা রাউটারে একটা নেটওয়ার্ক যদি আমার এরিয়া 0-এর সাথে কানেক্টেড থাকে, তাহলে আমি কি করব, অন্য নেটওয়ার্ক গুলো, অন্য এরিয়া গুলো আমার কানেক্টেড থাকতে পারবে। কারণ এখানে আপনার আরেকটা এরিয়া রাউটার নিলেন, এখানে আরেকটা রাউটার নিলেন, এখানে আরেকটা রাউটার নিলেন। এখন এরা একে অপরের সাথে কানেক্টেড, এরা একে অপরের সাথে কানেক্টেড। এখন কথা হচ্ছে আমি যদি এখানে আরেকটা এরিয়া আমি ডিফাইন করি, টোটালি এরকম আরেকটা এরিয়া আমি ডিফাইন করলাম, এটা আমি নাম দিলাম এরিয়া 2, এই এরিয়াটার নাম দিলাম এরিয়া 2।
এই এরিয়াটা কি আমার ব্যাকবোন এরিয়া মানে এরিয়া জিরোর সাথে কানেক্টেড আছে কিনা? কি করে বুঝবো? আমি বুঝবো এই নেটওয়ার্কটা, আমি যে রাউটারটার সাথে আসি, এই নেটওয়ার্কটা, এই রাউটারে কোনো নেটওয়ার্ক এরিয়া জিরোর সাথে আছে কিনা। হ্যাঁ আছে। এই নেটওয়ার্কটা আমার এই রাউটারে, এই নেটওয়ার্কটা, এই পোর্টে যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা এরিয়া জিরোর সাথে কানেক্টেড। তাহলে আমি বলতে পারবো যে আমার এই রাউটার, এই যে এটা আছে এরিয়া টুটা আমার এরিয়া জিরোর সাথে কানেক্টেড। এখন যদি এরকম সিনারিও হয়, ধরেন আমি আরেকটা একটু বাড়াইলাম, এখানে আমি আরেকটা রাউটার নিলাম, এটা আমি কানেক্ট করলাম। এখন আমি এই নেটওয়ার্কটা এখানে নিলাম, এটা আমি আরেকটা এরিয়া দিলাম, এরিয়া 3। এখন এই এরিয়া 3টা কি এরিয়া 0 সাথে কানেক্টেড ডিরেক্টলি? না। কেন না? বিকজ অফ এরিয়া 3 সাথে রাউটারের যে নেটওয়ার্কটা আছে এটা এরিয়া 03 সাথে কানেক্টেড, 3 সাথে কানেক্টেড। আবার এই রাউটারে অন্য যে নেটওয়ার্কটা আছে সেটা এরিয়া 2 এর সাথে কানেক্টেড। এই রাউটারে কোনো নেটওয়ার্ক, এরিয়া 0 সাথে কানেক্টেড নেই। তো দ্যাটস ওয়াই এরিয়া 3টা কি নাই, এরিয়া 0 বা ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড নাই। এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ইনডিরেক্টলি কানেক্টেড, কিন্তু সিস্টেম লেভেল এটুকু বোঝেন যে এরকম থাকলে আমি ডাটা ট্রান্সফার করতে পারবো না। কারণ কি? কারণ অবশ্যই আমাকে এরিয়া 0 সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে। আপনারা যখন অ্যাডভান্স নেটওয়ার্কিং করবেন বা সিসএনপি তে যাবেন তখন আমরা সবসময় ডিরেক্টলি রাখা সম্ভব না। হ্যাঁ, আমার একটু দূরে থাকতেও পারে, তখন আমরা ভার্চুয়ালি আমরা কানেকশন এস্টাবলিশ করি। কিন্তু ভার্চুয়ালি যে করতেছি সেটা এরিয়া 0 সাথে করতেছি। তো এনি হাউ আপনি এরিয়া 0 সাথে কানেক্টেড থাকতে হবে। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন করেন, কোশ্চেন করলে জিনিসগুলো ক্লিয়ার হবে, কোশ্চেন না করলে কিন্তু ক্লিয়ার হবে না। আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকেন তাহলে এখন আসেন, আশা করি এরিয়ার বিষয়টা বুঝছেন, এরিয়া কেন ইউজ করি সেটাও বুঝছেন। এরিয়া কেন ইউজ করতেছি? বিকজ অফ আমার ডাটাবেসটা যাতে কম আনস্টেবল থাকে, কেমন, সেই জন্য। আচ্ছা এখন আসেন, আমি বলছি কি ভালো করে বোঝেন, আমরা কিন্তু একটু গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে একটু ডিসকাস করতেছি। আমি বলছি যে আমি যখন এরিয়াতে ভাগ করলাম, এরিয়াতে ভাগ করলে এখানকার যে রাউটিং টেবিলটা আছে, আমার এই যে এখানকার যে রাউটিং টেবিল, ওর কাছে যাবে, ওর কাছে যাবে, এর কাছে আসবে, এর কাছে আসবে, কিন্তু কি হবে না, অন্য এরিয়ার কোন রাউটারের কাছে যাবে না, তাই না? তাই তো? আমি এটা বলছি কিনা, ইয়েস অর নো? এখন যদি না যায়, ভালো করে বোঝেন, যদি আমার এই কথা সত্য হয়, যদি না যায়, তাহলে মনে করেন এই লিঙ্কটা ডাউন হয়েছে, তাহলে এই রাউটার কি করে বুঝবে এই লিঙ্ক ডাউন হয়েছে বা এই লিঙ্ক আপ আছে? এই রাউটারকে বুঝতে হবে না? এই রাউটার থেকে যদি এখান থেকে যদি এখানে কেউ আসতে চায়, তাহলে এই লিঙ্কটা যে ডাউন না আপ ওকে তো জানতে হবে। ওর রাউটিং টেবিলে যদি এই নেটওয়ার্কটা না থাকে, ওকে এখান থেকে ডাটা পাঠাতে পারবে? অ্যান্সার দেন। তাহলে ওর রাউটিং টেবিলে যদি এই নেটওয়ার্কটা না থাকে তাহলে কিন্তু পারবে না। কিন্তু আমি আবার বলতেছি কি, ওর কোনো ইম্প্যাক্ট এই রাউটারে পড়বে না, ডাউন হলেও পড়বে না, আপ হলেও পড়বে না। তাহলে আপ না ডাউন ও বুঝবে কিভাবে? ইটস আ কোশ্চেন নাকি? এই কোশ্চেনটা তো করেন না আপনারা, তাহলে তো অ্যান্সার দেওয়া দরকার নেই নাকি? কোশ্চেন করেননি কেন? তার মানে বুঝতেছেন না আপনারা? আচ্ছা, এইখানে এটাই হচ্ছে আমার ওএসপিএফ এর খুব মজার একটা জিনিস। হ্যাঁ, এইটা যেটা হয় সেটা হচ্ছে আমরা রাউট সামারি করি। কি করি বলেন? রাউট সামারি, যেটাকে আমরা বলি সামারাইজেশন। যেমন নেটওয়ার্ক সামারাইজেশন করব আমরা, নেটওয়ার্ক সামারাইজেশন থ্রু দিয়ে আমরা এই কাজটা করব। এখন তাহলে তার আগে আপনাকে একটু নেটওয়ার্ক সামারাইজেশনটা শিখতে হবে। আসেন, এটা করার আগে আমরা নেটওয়ার্ক সামারাইজেশনটা একটু দেখে নিই। ধরেন
আমার এই যে এটাই আমার আছে কত 128, এখানে যে তিনটা আছে, তারপরে আছে কত 3.0, তারপরে আছে কত 3.24। এই যে তিনটা নেটওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটা নেটওয়ার্কের সামারি করব। সামারি মানে কি একজন বলেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ সামারি? সার সংক্ষেপ, তাই না? আমার তিনটা নেটওয়ার্ক আছে, তাহলে আমি তিনটা নেটওয়ার্কে কি করব, একটা নেটওয়ার্কে কনভার্ট করব, সেটা হবে আমার সামারি। যেই একটা নেটওয়ার্কে কনভার্ট করব, ওই নেটওয়ার্কের আন্ডারে ওইটা সামারাইজেশন রুট বলবো। তার মানে কি ওই নেটওয়ার্কের আন্ডারে আমার তিনটা নেটওয়ার্ক আছে, তাই তো? ছোটবেলায় আমরা কি যেন সারাংশ সারমর্ম পড়ছি না? তো একটা জিনিসের বড় একটা জিনিসের সারাংশ করো, সারমর্ম করো, তাহলে ওই সারাংশ বা সারমর্মের ভিতরে কিন্তু ওই বড় জিনিসগুলো আছে। এটা যদি আমি সামারি করি যে একটা নেটওয়ার্ক পাবো, তাহলে ওই সামারির ভিতরে কি থাকবে, এই তিনটা নেটওয়ার্কই থাকবে। কেমন? তো এটা কিভাবে করে সেটা একটু আপনাদেরকে জানতে হবে। আসলে আমরা এই সামারিটা দেখি।